আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৬৩ নম্বর আয়াতে এই ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতে কখন হবে, কিভাবে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের ব্যাপারে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি জানিয়ে দিন এই কিয়ামতের বিষয়ে জানেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? কিয়ামতের ব্যাপারে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের ইলম আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। হাবিব, এই কথা আপনার জানার কথা নয় যে সম্ভবত কিয়ামত নিকটেই হয়ে যাবে, এটা আপনার জানার কথা না। ওগো হাবিব, মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের ব্যাপারে, আপনি তাদেরকে জানায় দিন এই কিয়ামতের ইলম আছে আমার রবের কাছে, আমার প্রভুর কাছে, আমার মালিকের কাছে। সুতরাং আপনি তাদেরকে বলে দিন এই ইলম আছে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন তারিখ আল্লাহ কুরআনুল কারীমে জানাইছেন, এই আয়াতে বলেছেন। আমার ভাইরা, এই ব্যাপারে কুরআনুল কারীমের সূরাতুল আ'রাফের ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতাহ ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখানে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু জানিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের ব্যাপারে। আইয়ানা মুরসাহা, কখন সেটা সংগঠিত হবে, কখন সেটা ঘটিত হবে। আপনি জানিয়ে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের ইলম যার কাছে আছে তিনি আমার রব। সুবহানাল্লাহ। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি জানিয়ে দিন এই কিয়ামতের ইলম আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রবের কাছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এই কিয়ামতের ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞেস করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন এটা হবে একটা মহা দুর্ঘটনা। পৃথিবী এবং জমিনের জন্য, আকাশ এবং জমিনের জন্য এটা হবে একটা মহা দুর্ঘটনা, মহা ঘটনা। আমার ভাইরা, বাবাজিরা, গত মাসের নভেম্বর মাসের ২১ তারিখ একটা ঝাঁকি দিছিল, মনে আছে না? মনে আছে না? টের পাইছেন? গত মাসে একটা হয়েছেনি ভূমিকম্প, টের পাইছেন? আপনারা লক্ষ্য করতে পারছেন? আমার ভাইরা, মাত্র ৫.৫ মাত্রার একটা ভূকম্প হয়েছে। ৫.৫ মোটামুটি সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশের বিজ্ঞানীরা বলছেন এটা যদি ৭ অতিক্রম করে, কত? ৭ অতিক্রম করে, তাহলে আমাদের যে শহরগুলো আছে এই শহর বন্দরগুলোর কমপক্ষে ২ লক্ষ বা ঘর বাড়ি বিস্মার হয়ে যাবে। আল্লাহু আকবার।
7 অতিক্রম করলি। আচ্ছা বলেন, এটা যদি 10 অতিক্রম করে? আমাদের দেশে যেই বিল্ডিং যেই হারে হচ্ছে, আমাদের দেশে এগুলো কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি 15 হয়, এটা যদি 20 হয়, এটা যদি 25 হয়, এই ভূমিকম্প মাপার যেই যন্ত্র রিক্টার স্কেল রয়েছে, এই কম্পনটা যদি রিক্টার স্কেলকে অতিক্রম করে, তখন পৃথিবীর অবস্থা কি হবে? তখন কি হবে? আমার আল্লাহ বলছেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের জন্য এটা হবে একটা মহা দুর্ঘটনা, একটা মহা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এটা একটা মহা ঘটনা হবে, মহা দুর্ঘটনা হবে। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে নাই, কিয়ামত ছাড়া ভবিষ্যতেও ঘটবে না। ও মুসলমান, 5.5 মাত্রার একটা ভূকম্পন হয়েছে, আমাদের কলিজায় পানি নাই, ঠিক কিনা? শহরগুলো থেকে দৌড়িয়ে দৌড়িয়ে মানুষ লাফিয়ে লাফিয়ে বের হয়ে গিয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। 5.5 মাত্রার একটা ভূকম্পনে যদি এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার করার নির্দেশ করবেন, আল্লাহর কসম করে বলি সেই দিন আমরা কোনো রাস্তা খুঁজে পাবো না। রাস্তা খুঁজে পাওয়ার সুযোগ থাকবে না। বাজারে থাকবেন, বাজার থেকে আপনি দৌড়ানি শুরু করবেন। আপনি রাস্তায় থাকবেন, রাস্তা থেকে কোথায় যাবেন আপনি খুঁজে পাবেন না। আপনি মাঠে আছেন, মাঠ থেকে দৌড়াবেন। আপনি খাবার খেতে বসছেন, আল্লাহ রাসূল বলেছেন খাবারের প্লেট নিয়ে বসেছেন, লুকমা মেখেছেন, লুকমাটা হাতে নিয়েছেন, মুখে দেওয়ার সুযোগ থাকবে না, আপনি দৌড়াতে থাকবেন। আমাদের 5 মাত্রার একটা ভূকম্পন আমাদের দেখিয়ে দিয়ে গেছে দুনিয়ার মানুষ, এই ভূকম্পনটা যদি 15 মাত্রার হয়, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? কি অবস্থা! এখন তো বিভিন্ন ফুটেজ, সিসিটিভির ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ বের হচ্ছে। আমি দেখলাম, হয়তো আপনারাও দেখে থাকতে পারেন কেউ কেউ। এক বাবা তার সন্তানকে নিয়ে একটা দোকানে গিয়েছে। বাবা তো দোকানদারের সাথে ডিলিংস করতেছে, কথা বলতেছে, কিছু ক্রয় বিক্রয় করবে। ছেলেটা পিছনে ঘুরতেছে। এমন সময় যখন কাঁপাকাঁপি শুরু করলো দোকানের র্যাকগুলো, দোকানের আলমারিগুলো, দেখলাম বাবা তার সন্তানকে ফালাইয়া ঘর থেকে বের হইয়া দৌড়ে চলে গেছে বাইরে। মুসলমান, 5.1 একটা 5 মাত্রার ভূকম্পনে যদি সন্তানের কথা খেয়াল না থাকে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন পৃথিবীর কারুর কথা খেয়াল থাকবে না, নিজের অস্তিত্বের কথাও সেই দিন খেয়াল থাকবে না। আমার আল্লাহ বলছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, আঘাতকারী। আঘাতকারী কি আপনি কি জানেন? আঘাতকারী সেটা কি? সেই দিন মানুষগুলো এমনভাবে বিক্ষিপ্ত কীটপতঙ্গের নেই দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই যে বড় বড় আপনাদের উত্তর দিকে তাকালেই হিমালয় পর্বত দেখা যায়, ঠিক কিনা? হিমালয় পর্বত দেখা যায় না? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি কিছুদিন আগে ছাতক থেকে পশ্চিম দিকে একবারে এদিকে জায়গাটার নাম ভুলে গেলাম, এই অল্প কয়েকদিন আগে 20-21 তারিখ আমি মাহফিলে গেছি। ওখান থেকে দেখা যায় একবারে খুব কাছে দেখা যায়, মনে হচ্ছে যেন ইন্ডিয়ার পাহাড়গুলো খুব কাছে। আমার ভাইরা, এই যে হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে বড় এবং উঁচু পর্বত। একেবারে যদি মাথার একবারে আমার মাটি থেকে উপরের দিকে তাকাই, তাহলে সোজা 8 কিলোমিটার উঁচু। আল্লাহু আকবার বলবেন না? কত কিলোমিটার উঁচু? কাউকে যদি বলা হইতো যে 8 কিলোমিটার মাথায় পূজা করে মাটি দিয়া ভরাট করে এরকম একটা বিশাল পাহাড় তো আমরা বানিয়ে ফেলতে পারবো কয়েক মাসেই। কথা কয় না? পারবো না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই যে বিশাল হিমালয় পর্বত দেখেন, আন্দিজ পর্বতমালা দেখেন, আমার বাংলাদেশের সবচাইতে বড় পাহাড় গারো পাহাড়, সবচাইতে বড় উঁচু পর্বত কেওক্রাডাং, যত কিছুই দেখেন না কেন, আমার আল্লাহ বলছেন ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার করবে, সেই দিন মানুষগুলো একেবারে বিক্ষিপ্ত কীটপতঙ্গের নেই দৌড়াদৌড়ি করবে। আর এই বিশাল পর্বতগুলো ধ্বনিত তুলার নেই বাতাসে উড়বে। আল্লাহু আকবার! ধ্বনিত তুলার নেই। লেপতুশুক বানায় এরকম দোকান দেখছেন নি? তুলা দিয়ে লেপতুশুকের দোকান আছে আপনাদের? আছে না? তুলো দিয়ে বানায়।
দেখবেন এই তুলাগুলিকে প্রস্তুত করার জন্যে তারা কাপড় বা জালের ভিতরে নিয়ে এইগুলির পিটায়। দেখছেননি কোনো সময়? এই পিটানোর সময় দেখবেন কিছু তুলা উড়ে যায়, এটা হচ্ছে ধ্বনিত তুলা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ইসরাফিল যেদিন সিংহাই ফুৎকার করবে সেই দিন এই বিশাল বিশাল পর্বতমালাগুলো এইরকম ধ্বনিত তুলার নেই উড়বে। শত বছরের গাছগুলো দেখবে এই খড়কুটুনি নেই বাতাসে উড়ে বেড়াবে। ও মুসলমান, 5.5 মাত্রার ভূকম্পনে যদি আমাদের কলিজায় পানি না থাকে, সন্তানকে ফেলে দৌড়ায় বাহিরে চলে যায়, আর আল্লাহ যেদিন সিংহাই ফুৎকার করার জন্য ইসরাফিলকে নির্দেশ দিবেন সেই দিন কি অস্তিত্ব হবে পৃথিবীর, একটু চিন্তা করে দেখে। কিচ্ছু থাকবে না, মিসমার হয়ে যাবে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নিজেই বলছেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের জন্য এটা হবে একটা মহা দুর্ঘটনা। এত ভয়াবহ ঘটনা আগেও হয় নাই, ভবিষ্যতে হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র কিয়ামত, এই কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাআতিকুম ইল্লা বাগতা, এটা আকস্মিকভাবে আসবে, 3 তারিখ দিয়ে কিয়ামত আসবে না। এমন নয় যে বলা হবে 2070 সালে কিয়ামত সংগঠিত হবে, 2120 সালে হবে, 2223 সালে হবে, এরকম কোনো নির্দিষ্ট সীমা পৃথিবীর কাউকে জানানো হয় নাই। আমার আল্লাহ বলেন আমি একটা নির্দিষ্ট সীমা দিয়ে থাকলেও এটা পৃথিবীর মানুষের কাছে আমি গোপন রেখেছি। যখন সময় হবে আমি আল্লাহ তৎক্ষণাৎ এটাকে প্রকাশ করব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যায় কিয়ামতের দিন তারিখ এখানে আল্লাহ জানান নাই। তবে ভাইয়েরা, কিয়ামতের দিন তারিখ আল্লাহ না জানালো কিয়ামতের কিছু আলামতের কথা আমার নবীজি বলে গিয়েছেন। কোরআন হাদিসে কিছু আলামত আছে যেগুলিকে আলামাতুল কিয়ামত বলা হয়, অথবা কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এই কিয়ামতের আলামত। আমি কয়েকটা আলামত, 10 থেকে 12টা আলামত আমার এই নির্দিষ্ট সময়ের ভিতরে বলতে চাই। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আমার ভাইরা মনে রাখবেন, 1 নাম্বার, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইনে ক্বালা ওয়া জাম্মা সিবাবাতা ওয়াল বুস্তা। 1 নম্বরে নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আমি এবং কিয়ামত পাশাপাশি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এই কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি একত্রিত করে দেখালেন। আমার আঙ্গুলির দিকে তাকায় দেখেন, বলেন তো এই 2টা আঙ্গুলি কি দূরে না কাছে? সবাই বলেন না, দূরে না কাছে? কাছে। কত কাছে? এর চেয়ে কাছে আর হতেই পারে না। কথা বলেন ঠিক না বেটি? একবারে লাগালাগি, একটা আরেকটার সাথে লেগে আছে। আল্লাহ রাসূল বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইনে ক্বালা ওয়া জাম্মা সিবাবাতা ওয়াল বুস্তা, আমি এবং কিয়ামত এইরকম পাশাপাশি অবতীর্ণ হয়েছি। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রায় 1400 বছর হয়ে গিয়েছে। বোঝা গেল কিয়ামতের বেশি দিন সময় বাকি। কথা বলেন, বেশি বাকি নাই। আমার ভাইরা, নবীজির এই পৃথিবীতে আসেই কিয়ামতের আলামত। কেন? আমার নবীর পর আর কোনো নবী নাই। আমার নবী হচ্ছেন আখিরি পয়গম্বর, আমার নবী হচ্ছেন আখিরি নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে নবুয়তের দপ্তরকে শেষ করে দিয়েছেন। খাতামুন নাবিয়্যিন বলেছেন নবুয়তের দপ্তরকে খাতেমা করেছেন, শেষ করেছেন। আর পরে কোনো নবী আসবে না। যেহেতু উনার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং বোঝা গেল উনার পর যেই বিষয়টা সেটার নাম কিয়ামত। ঠিক কি না? কারণ উনার পরে যদি আরো 5-7জন নবী আসতো তাহলে আমরা বুঝতাম যে বাকি নবীরাও তাদের কার্যক্রম চালিয়ে এরপরে যাবেন। যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী নাই, আর আমার রাসূল বলেছেন আনা বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত পাশাপাশি অবতীর্ণ হয়েছি। বোঝা গেল কিয়ামতের বেশি সময় নেই। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই। কথা হয়েছে কিনা? হয়েছে কিনা? কোন সময়? আমার নবীর সময়ে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের সামনে একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো আমার নবীকে অর্থের লোভ দেখালো, সম্পদের লোভ দেখালো, ক্ষমতার লোভ দেখালো, নারীর লোভ দেখালো। আল্লাহর কসম করে বলি, আমার নবী কোনোটার দিকে পা বাড়ান নাই। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার দায়িত্ব একেবারে সুচারুভাবে পৃথিবীতে আদায় করেছেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দায়িত্ব, রিসালাতের দাওয়াত, কিয়ামতের দাওয়াত, হাসরের দাওয়াত, মানুষকে হিসাবের দাওয়াত, সবগুলো দাওয়াত পুঙ্খানুপুঙ্খানুভাবে দিচ্ছেন। অনেক লোভ দেখাচ্ছে নবীজিকে, কিন্তু লোভে কোনো কাজ হচ্ছে না। তখন আরবের মাঝে একটা বিখ্যাত জাদুকর ছিল। সে বলল, তোমরা তাকে শুধু শুধু তার পিছনে সময় নষ্ট করছো, এই মানুষটার পিছনে সময় নষ্ট করে লাভ নাই, তাকে একটা চ্যালেঞ্জ করো। ওই কি চ্যালেঞ্জ করব? যে সে তো একটা জাদুকর, সে বলতেছে আমার নবী নাকি একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতে সে একটা জাদুকর, এই জাদুকরের কথা কেন তো আপনারা শুনবেন? একটা কাজ করেন, তাকে একটা চ্যালেঞ্জ করেন। সে তো জাদুবিদ্যা দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করে ফেলছে। এই জাদুবিদ্যা মাটিতেই কাজ হয়, আকাশে কাজ হবে না। একটা কাজ করেন, মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বলুন উনি যেন চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আরবের নেতারা আসলো। আল্লাহ রাসূল তখন মিনার প্রান্তরে অবস্থান করছেন। কোথায়? মিনার প্রান্তরে। আরবের নেতারা আসলো, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার কাছে আমাদের আরজি হলো আকাশের এই চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আকাশের চাঁদটা যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, বুঝবো তুমি সত্য নবী, আমরা তোমার উপর ঈমান আনবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হাবিব আপনি ভয় পায়েন না, ভয় পাওয়ার আপনি কোনো কারণ নাই। আপনার শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে বলেন, আপনার আঙ্গুলের ইশারায় সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখলাম নবীজি আকাশের চাঁদটার দিকে ওনার শাহাদাত আঙ্গুলি দ্বারা একটু ইশারা করলেন, চাঁদটা সাথে সাথে ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার! শুধু দ্বিখণ্ডিত হয়ে যায় এরকম নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই চাঁদটা দ্বিখণ্ডিত হতে হতে আমাদের এত কাছে চলে এসেছে, মিনার প্রান্তর থেকে গারে হেরাটা দেখা যেত, যেখানে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টা দেখা যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ বলেন, যখন চাঁদটা হেলে গিয়েছিল, চাঁদটা হেলে যাওয়ার কারণে ওই কোরআন যেখানে নাজিল হয়েছে গারে হেরাটা আমরা যেন আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছে। আমাদের চোখের চাঁদটা ছিটকে পড়ছিল, আমাদের কাছে মনে হয়েছে চাঁদের আড়ালের কারণে আমরা গারে হেরাকে দেখতে পাচ্ছিলাম না, এমন ভাবে চাঁদটা নিচে নেমে গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা? কথা বলে হয়েছে কিনা? আমরা আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূলের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বোঝা গেল কিয়ামতের নিদর্শন তখনই প্রকাশ পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, একটা চমৎকার হাদিস উম্মতে মুহাম্মাদের জন্য, একটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। হযরত আনাস বিন মালিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্না রাজুলান, এক ব্যক্তি বলল, ওগো নবীজি, জানতে চাই কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত তালাকা, মঙ্গল হোক তোমার, কি তুমি অর্জন করেছো, কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের জন্য, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো। এত ভয়াবহ ঘটনা কিয়ামত হবে, সেই ব্যাপারে তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওগো নবীজি, আমি কিয়ামতের ব্যাপারে তেমন কোনো কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওমা আ'দাতু লাহা, তেমন প্রস্তুতি আমার নাই।
ইল্লা আন্নি উহিব্বুল্লাহি ওয়া রাসূলুহু, তবে একটা প্রস্তুতি আমার আছে, আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, নবীজি মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল উল্টা বললেন, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি তোমার আছে? কিয়ামতের প্রস্তুতি তুমি জিজ্ঞাসা করছো, তোমার কি আমল আছে, কি ঈমান আছে সেটার মুখোমুখি হওয়ার জন্য? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তেমন প্রস্তুতি আমার নাই, তেমন নামাজ আমার নাই, তেমন রোজা আমার নাই, তেমন দান সাদাকা তেমন কোনো কিছু আমার নাই। সাহাবীদের বুঝি আমাদের মতন তেমন নাই ছিল না, অনেক কিছু ছিল, কিন্তু আদবের জন্য আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মুখোমুখি হওয়ার জন্য তেমন কোনো আমল আমার নাই, তবে একটা জিনিস আমার আছে, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি সুসংবাদ দিলেন, আনতা মা মান আহবাবতা, হে সাহাবী, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। যাকে ভালোবাসবে তার সাথে তোমার, কথা কয় না, তার সাথে তোমার হাসর হবে। ক্বালা আনাস, আনাস বলতেছেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাসূল যখন বললেন আনতা মা মান আহবাবতা, সাহাবীরা যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, হযরত আনাস বলেন, আল্লাহর রাসূলের এই কথার পর সাহাবারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ইসলাম গ্রহণ করার পর এত খুশি হইতে সাহাবাদেরকে কখনো দেখি নাই। সাহাবারা খুশি হয়েছেন। নবী বলেছেন, আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। কেননা সাহাবারা জানে, তারা তাদের পরিবারের চাইতে, তারা তাদের মা বাবার চাইতে, তারা তাদের সন্তানের চাইতে, গোটা পৃথিবীর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে তারা আমার নবীকে বেশি ভালোবাসে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সাহাবাদের ভালোবাসাতে কোনো খাদা ছিল, কোনো ঝামেলা ছিল, কোনো ধরনের সমস্যা ছিল? কিন্তু আমাদের ভালোবাসার মাঝে ঝামেলা আসেনি, কথা কয় না, আসেনি। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল যখন বলেছেন আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, হযরত আনাস বলেন, আল্লাহর রাসূলের এই কথার পর সাহাবারা খুশি হয়েছেন। এই কারণে খুশি হয়েছেন, সাহাবারা জানেন নিজের পরিবারের চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, গোটা পৃথিবীর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমার নবীর সাহাবারা আমার নবীকে ভালোবাসে। আমার নবী যেহেতু বলেছে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে, সাহাবারা বুঝে গিয়েছে আমরা যেহেতু নবীজিকে ভালোবাসি, আমাদের হাসর হবে নবীর সাথে, আমাদের আর কোনো চিন্তা নাই। নবীর সাথে হাসর হলে কোনো চিন্তা আছে? কথা বলেন, কোনো চিন্তা আছে? কিন্তু আমাদের হাসর কার সাথে হোক আমরা চাই? কথা বলেন, কার সাথে হোক আমরা চাই? তাহলে সেই নবীর সাথে মহব্বত, ভালোবাসার দরকার আসেনি? কথা বলেন, আসেনি? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? পীর মাশায়েখ বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? কিন্তু আমরা তো রাখি না। বরং এইরকম অনেক মানুষ আছে, আলেম ওলামাদের নাম শুনলে তাদের গা খালি চুলকায়, আছে না? না চুলকায়। আলেম ওলামাদের কথা তাদের ভালো লাগে না। এমন মূর্খ জাহেল আছে যে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। সেই মূর্খ জাহেল পর্যন্ত হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে বিদ্রুপ করে, কটাক্ষ করে, মন্দ বাক্য বলে, এমনকি ফেসবুকে লেখালেখি করে। এইরকম কুলাঙ্গার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যদি একজন আলেমের সাথে ভালোবাসা রাখো, তোমার হাসর হবে আলেমের সাথে। একজন পীর বুজুর্গের সাথে তোমার ভালোবাসা থাকলে তার সাথে তোমার হাসর হবে। আর তুমি যদি নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, খেলোয়াড়, ফুটবলার সাথে তোমার ভালোবাসা থাকে, হাসরও, কথা কয় না, হাসর কার সাথে? তো একজন ফুটবলার, ক্রিকেটারের সাথে, নায়ক, গায়িকার সাথে হাসর হোক, আমরা রাজি আছি? কেউ কে কে রাজি আছে? হাত তুলে। একজনও নাই। ভালোবাসা দিয়ে ওই নায়িকার সাথে, গায়িকার সাথে, নায়কের সাথে, গায়কের সাথে আছে না নাই? দেখবেন, আমি একটা মাঝে মধ্যে কথা বলি, আমি আমার ছাত্র জীবনের কথা, ছাত্র জীবন না, একদম শেষ পর্যায়ের কথা। আমি যাত্রাবাড়ি থাকতাম, খেয়াল করেন একটু, যাত্রাবাড়ি থাকতাম। এক ছেলে চুল কাটছে, সেলুন নিয়ে আমি বসছি গিয়া চুল কাটতে। তো চুল, মাথা তো নিচের দিকে থাকে, সামনে বড় বড় গ্লাস থাকে না? থাকেনি আপনাদের এলাকায়? সেলুনের মাঝে বড় বড় গ্লাস থাকে না? তো আমি মাথা নিচের দিকে, ওই চুল কাটতেছে, আমি তো নিচের দিকে তাকানো।
এমন সময় হঠাৎ আমি মাথা সোজা করলাম, সামনে গ্লাসের দিকে তাকাই দেখি আমার চেয়ারে মনে হয় একটা ঘোড়া বসে আছে। তা আমি ভাবলাম কিরে ঘোড়াও কি কাটতে টাটতে এসে বললো নাকি। তারপরে তাকাই দেখি যে না, ঘোড়া না, মানুষই। 17-18 বছরের এক যুবক চুল কাটছে। কেমনে কাটছে জানেননি? এদিক দা সাইড চালাইছে, এদিক দা সাইড চালাইছে, মাঝখান দিয়ে এডিরে করছে, জেলমেল দিয়ে এরকম মুসা করছে, আবার সোনালি কালার করছে। তো ঘোড়ার মতন দেখা যায় না, কথা কয় না। সোনালি কালার যখন করছে ঘোড়ার মতন দেখা যায়নি। তো আমি এটার নাম দিছি ঘোড়া কাটিং। কোন কাঠিন? নাউজুবিল্লাহ কইতেন না। তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি যে চুল কাটাইলা, এইটা এইটা এটা কোন সুন্নত? না হুজুর, এটা আপনি বুঝতেন না। আমি আরে বাবা বুঝি না দিকই তো তোমার কাছে বুঝতাম চাইছি। এই যে চুল কাটাইলা, এটা নবীজি কখন কিভাবে কাটছে আমার? না হুজুর, এইটা নবী, আপনি বুঝতেন না। আমি কি বাবা আমার একটু বুঝাই দাও, তাইলে তোমারটা ভালো লাগছে, আমারটাও কাটাইব। হুজুর আপনি তো ঝামেলা ফালাই দিলেন। এটা কোনো সুন্নত না, এটা একটা প্লেয়ারে কাটছি। আমাকে প্লেয়ারে এইরকম চুল কাটছে? হা হুজুর। আমাকে কেডা কাটছে? রোনাল্ডো। কুন্ডু হোলান্ডি কয় না, কুন্ডু রোনাল্ডো। আমি কিন্তু মুসলমান। না হুজুর মুসলমান কিতা কোন, আপনি খ্রিস্টান। এতে কি? তা আমি কই বাংলাদেশের তো, বাংলাদেশের তো কয় না হুজুর বাংলাদেশের না, এইতে কোথায় ইউরোপের কোন দেশ, পর্তুগাল। তা আমি বললাম ইউরোপের দেশের একটা খ্রিস্টান প্লেয়ার, একটা ফুটবলার, সে চুল কাটাইছে এইরকম, তো তুমি কাটছো কেন? আমি হ্যারি পছন্দ করি। হ্যাঁ তারে কি করে? কথা কয় না। আমার নবী বলেছেন আনতামা আমার হাবাবদা, যাকে তুমি যুবক ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। হে যুবক, তুমি যে রোনাল্ডোর মতন চুল কাটলা, তুমি রোনাল্ডোকে ভালোবাসো। আল্লাহ যদি হাসরের ময়দানে তোমাকে ডাক দেয়, কয় আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, যা 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 আজকের হাসরের ময়দানে দুনিয়ায় থাকতে রোনাল্ডোকে ভালোবাসো, আজকের হাসরের ময়দানে রোনাল্ডোর সাথে তোমার হবে। ও মুসলমান, জানতে চাই কে রাজি আছে? কেউ রাজি নাই? কথা আপনার একজনও রাজি নাই? আমি একটা ধমক দিয়ে বললাম, বেটা, যেই রোনাল্ডোর জন্য তুমি চুল কেটেছ, সেই রোনাল্ডো তোমার নামও জানে না। যেই রোনাল্ডোর জন্য তুমি এই কাটিং দিয়েছ, তোমার দেশ বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেইটাও হয়তো রোনাল্ডো জানে না, কিন্তু তাকে মহব্বত করে তার কাটিং অনুযায়ী চুল কাটাইলা। আর আমার যেই নবীজি তোমার জন্য উম্মতি উম্মতি করে উহুদের ময়দানে রক্ত ঝরালো, দামদান শহীদ করলো, আমার নবী ৬৩টা বছর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতি উম্মতি করে কেঁদে গেল। আমার নবী কবরে তোমার উপকারে আসবে, হাসর মিজান ফুলসিরাত, এমনকি হাউজে কাউসারের সামনে আমার নবী তোমার জন্য দাঁড়ায় থাকবে। সেই নবীর কাটিনে তোমার চুলটা কাটতে পারলা না। একজন আলেমকে জীবনে জিজ্ঞেস করছো, হে হুজুর, আমি আমার নবীর আদর্শে, নবীর সুন্নাহ অনুযায়ী চুলটা কাটতে চাই, আমাকে একটু বলে দেন। এই কথাটা কোনো যুবক জিজ্ঞেস করছো নি? হাত তুলো, কেউ জিজ্ঞেস করবে? কিন্তু উল্টা পাল্টা চুল কাটা তো এখানেও আছে, কথা কয় না। আমি তাকে বললাম, যুবক, হাসরের ময়দানে তুমি তো চাও রোনাল্ডোর সাথে তোমার হাসর হোক। কয় না না হুজুর, এই কথা বললেন না, আমি মুসলমান। আমি বললাম, তুমি যদি মুসলমান হও, তোমার নবীর একটা তরিকা আছে, তুমি তো তোমার নবীর তরিকাই কাটো নাই, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক কাটো নাই। আমরা কাটছি, এইটা হচ্ছে জায়েজ পদ্ধতি। এটা কি পদ্ধতি? যে আমরা এইটা সুন্নাহ পদ্ধতি না, এটা হচ্ছে জায়েজ, অর্থাৎ চতুর্পাশে সমান। এটা আধা ইঞ্চি হোক, এরপর 3 ইঞ্চি হোক, আর 1 ইঞ্চি হোক, চতুর্পাশে সমান, এইটা হচ্ছে জায়েজ। ওলামাই কেরাম বলছেন এইটা জায়েজ। কেউ যদি বাবরি চুল, কান বাবরি, ঘাট অথবা একেবারে কাঁধ পর্যন্ত না রাখতে পারে, এটা জায়েজ, আমরা যেটা কাটি। কিন্তু নাজায়েজ পদ্ধতি, একটা মানুষ দেখলে মানুষের মতন মনে হয় না, এক শিয়াল কুকুরের মতন মনে হয়। এইটা কোন আদর্শে তুমি চুল কাটো? আল্লাহর কসম করে বলি, যাকে ভালোবাসবে হাসরের ময়দান তার সাথে হবে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া তোমার একটা কদমও চলতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বলেছিলাম, তামা আমার হাবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, অথচ তুমি রোনাল্ডোর মতন চুল কাটো। নাউজুবিল্লাহ কর না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, যদি এই দুনিয়াতে আপনি শান্তি পেতে চান, কবরে শান্তি পেতে চান, হাসর মিজান ফুলসিরাতে যদি শান্তি পেতে চান, একটাই মাত্র আদর্শ আছে, আমার নবীর আদর্শ। আমার রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি আসা সম্ভব? কথা সম্ভব? সম্ভব।
আচ্ছা বলেন, আমরা তো একদল রে ভাগাইছিলাম, মনে করছিলাম আমরা শান্তিতে ফিরে গেছি গা, ঠিক না? কিন্তু শান্তি আছে? কথা কই, শান্তি আছে? এখন আবার চিন্তা করতেছি, আবার 12 তারিখ নির্বাচন হইব, আবার একদম আসলেই বুঝে আমরা শান্তি পেয়ে যাব। আল্লাহর কসম করে বলি না, মুসলমান 17 বছর কেন, 351 বছরও যদি গোলামি করি, আমাদের ভাগ্যে শান্তি আসবে না। আমাদের জন্য শান্তি যদি আসতেই হয়, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহর বাইরে আল্লাহর কসম করে বলি শান্তি আসা সম্ভব? রাসূলের সুন্নাহর বাইরে মুসলমানের শান্তি কল্পনাই করতে পারে না। রাসূলের আদর্শের বাইরে মুসলমান শান্তি কল্পনাই করতে পারে না। কিন্তু আমরা কত দিকে ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি। মুসলমান শান্তি যদি পেতে চাও, দুনিয়া, কবর, আখেরাত, যেখানে শান্তি পেতে চাও, তোমার রাসূলের আদর্শ ছাড়া শান্তি পাওয়া সম্ভব? আমার ভাইরা, এই হাদিস দ্বারাও বোঝা যায় নবীজি দিন তারিখ বললেন না, শুধু বললেন তুমি যদি কিয়ামতের প্রস্তুতি নিতে চাও তাহলে রাসূলের সাথে ভালোবাসা রাখো, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ মেনে চলো। যদি এই রাসূলের সুন্নাহ মেনে চলতে পারো, আল্লাহর রাসূল বলেছেন আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আজকের দুনিয়ার যুবকরা যদি আমরা রাসূলের আদর্শ মেনে চলতে পারি, রাসূলের সুন্নাহ যদি বাস্তবায়ন করতে পারি, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা যদি নিজের জীবন গঠন করতে পারি, পরিবার চালাইতে পারি, সমাজ চালাইতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহর কসম করে বলি রাসূলের আদর্শের মাঝেই রয়েছে শান্তি, আর আদর্শের বাহিরেই আছে সকল অশান্তি। ঠিক কিনা? রাসূলের আদর্শের বাহিরে মুসলমানদের জন্য শান্তি থাকতে পারে না। যেখানে যাবেন রাসূলের আদর্শ রাখবে, রাসূলের সুন্নাহ লাগবে, রাসূলের পদ্ধতি লাগবে। রাসূলের আদর্শ পদ্ধতি ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, কবরও শান্তি নাই, হাসর মিজান ফুলছেরাতেও শান্তি পাওয়ার সুযোগ। আমার ভাইরা, ইবনে মাজা শরীফে হাদিস এসেছে, হাদিসের কথাটা ইবনে মাজা শরীফ থেকে আমি আপনাদেরকে মতন শোনাচ্ছি, কিন্তু বুখারী মুসলিম শরীফেও কাছাকাছি মতনের হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বারিজাল লিন-নাস ফাআতাহু রাজুলুন ফাকাল ইয়া রাসূলাল্লাহ মাতা সাআ فقال النبي صلى الله عليه وسلم ما المسؤول عنها بأعلم من السائل ولكن سأخبرك عن أشراطها إذا كانت الحفاة العراة رؤوس الناس فذلك من أشراطها إذا ولدت الأمة ربتها فذلك من أشراطها إذا تطاول رعاء الغنم في البنيان فذلك من أشراطها। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনটা কিয়ামতের আলামতের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একদিন এক অগাম হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কথা বলতেছিলেন। একদিন ফাআতাহু রাজুলুন, এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, নবীজি জানতে চাই মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। আল্লাহর রাসূল বললেন ওয়ালাকিন সাউখবিরুকা আন আশরাতিহা, আমি কিয়ামতের দিন তারিখ তোমাকে না জানালেও এটার কিছু নিদর্শন, এটার কিছু আলামত আমি তোমাদেরকে জানাবো। সুবহানাল্লাহ। আগের হাদিস এবং আয়াত দ্বারা দুইটা আলোচনা করেছি কিয়ামতের আলামত। এই হাদিসে নবীজি তিনটা বলেছেন। আল্লাহর রাসূল বললেন ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা ফাযালিকা মিন আশরাতিহা। একটু খেয়াল করেন, আল্লাহর নবীজি বলেছেন যখন কোনো বাদী দাসী তার মনিবকে জন্ম দিবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। নাউজুবিল্লাহ। দাসী তার মনিবকে জন্ম দিবে। আচ্ছা বলেন, এখন কি দাস দাসী আছে? কথা কই না, এখন দাস দাসী আছে পৃথিবীতে? তাহলে এই হাদিসের মর্মার্থ কি? আপনার আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই হাদিসের মর্মার্থ বর্তমান যুগের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য যেটা, সেটা হলো একজন মা, একজন বাবা এমন সন্তান জন্ম দিবে যেই সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করবে। অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান যখন পৃথিবীতে বেড়ে যাবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। মুসলমান জানতে চাই, জাহিদপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় অবাধ্য মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই?
কম মনে হয় আপনাদের এলাকায় না? ও মুসলমান, এমন অনেক সন্তান আছে যেই সন্তান মা বাবাকে ভাত কাপড় তো দেয় না, খেদমত তো করে না, মা বাবাকে গালাগালি করে, মা বাবার গায়ে হাত পর্যন্ত ছুলে এমন কুলাঙ্গার সন্তান পর্যন্ত আছে না? না, মা বাবার গায়ে হাত তুলে, মা বাবাকে রূঢ় কথা বলে, খারাপ কথা বলে, গালাগালি করে, এইরকম সন্তান এখন আমাদের দেশে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পয়দা হয়ে গেছে। ঠিক কিনা বলে? কেন বলছি বাবা? দেখা যায় একজনের 3 জন সন্তান, হয়তো 2 জন কথা শুনে 1 জন শুনে না। আছে না? কথা আছে না? অভাব নাই। একটু কোনো রকমে সে চলাফেরার মতন হইলেই বাসাটা লইয়া একবার গোবিন্দগঞ্জ, আর একটু ভালো হইলে উপশহর, আর একটু ভালো হইলে একবারে ঢাকা শহর গিয়ে উঠে। আসে না নাই? ও মুসলমান, মনে রাখতে হবে, মা বাবা যদি সন্তানের উপর জুলুমও করে কোনো ব্যাপারে, তারপরও মা বাবাকে খারাপ আচরণ করার বিধান ইসলাম দেয় নাই। সাবধান মুসলমান, কঠিন জিনিস মা বাবা। কিন্তু আমাদের সমাজে এখন বিশেষ করে লাস্ট এই 15-20 বছরে অবাধ্য সন্তান এমন হারে আমাদের দেশে বেড়েছে। গত বছর দেখেছি, পত্রিকায় এসেছে যে মা বাবা সন্তানের কাছে খরপুষের জন্য, খাবার দাবারের জন্য আদালতে গিয়া মামলা ঠুকেছে। নাউজুবিল্লাহ। কোথায় আছে মুসলমান? আমার বাংলাদেশে। কয়েকদিন আগে পত্রপত্রিকায় এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তার 1 সন্তান আমেরিকায় থাকে, 1 সন্তান বাংলাদেশে বড় চাকরিজীবী, কিন্তু তার বাবা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি একটা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন। লজ্জা আমাদের জাতির জন্যে, যেই জাতির সন্তান তার মা বাবার খবর রাখে না, মা বাবার খেদমত করে না, সেই জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে না। আল্লাহর কসম করে বলি, আমার রাসূল বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। এখন আমাদের প্রতি আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন, এই কারণে শান্তির লাগাল আমরা পাচ্ছি না। ঠিক কিনা বলেন? শান্তি আমাদের নাই। আমার রাসূল বলেছেন, ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। এটা কি? কথা কয় না? এটা কি? এরকম অবাধ্য সন্তান যখন সমাজে বেড়ে যাবে, বুঝবেন কিয়ামত নিকটবর্তী হয়েছে। ও মুসলমান, আমাদের সমাজগুলিতে এখন অবাধ্য সন্তানের অভাব নাই। আমার ভাইরা, 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাতি হুফাতুল উরাতু রুউসান নাস ফাযালিকা মিন আশরাতিহা। সমাজে যখন নগ্ন দেহওয়ালা মানুষগুলো সমাজের নেতা হবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। নাউজুবিল্লাহ। একটু খেয়াল করেন, ইজা কানাতিল হুফাতুল উরাতু রুউসান নাস ফাযালিকা মিন আশরাতিহা। যখন নগ্ন দেহ, নগ্ন পাওয়ালা মানুষগুলো, অর্থাৎ নিচ স্তরের মানুষগুলো, অযোগ্য মানুষগুলো যখন যোগ্য স্থান দখল করে বসবে, তখন বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকে দেখবেন একেবারে আপনাদের মসজিদ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যেখানেই যাইবেন, অযোগ্য মানুষ বেশি না যোগ্য মানুষ? অযোগ্য মানুষে ভরপুর হয়ে আছে। আমি অত্যন্ত খুশি হয়েছি, আজকে আপনাদের এই মাহফিলের সভাপতিত্ব দিয়েছেন মাওলানা নুরুল হক সাহেবকে, যিনি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আমার ভাইরা, এরকম যোগ্য মানুষ পাওয়া যায় না। দেখা যায় যে একজন নেতা, ওনাকে দিয়ে রাখছে সভাপতি, অথবা একজন সম্পদশালী, ওনাকে দিয়ে রাখছে সভাপতি, অথবা সমাজের একজন মুরব্বী, ওনাকে দিয়ে রাখছে সভাপতি, অথচ সূরা ফাতিহা জানে না। কথা কয় না? কথা বলেন না? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, ইজা কানাতিল হুফাতুল উরাতু রুউসান নাস ফাযালিকা মিন আশরাতিহা। যখন অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানগুলো দখল করে নিবে, আল্লাহ রাসূল বলেছেন, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। একবার আমাদের মসজিদ কমিটি থেকে শুরু করে ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, একেবারে সংসদ পর্যন্ত যেখানেই যাইবেন, আউল বাউল ফাউল গানাদার পর্যন্ত আমাদের এমপি হইয়া বসে থাকে। কথা কয় না মুসলমান? কথা বলেন না? ঠিক না ঠিক? এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, যোগ্য মানুষগুলোকে যোগ্য স্থানে নিতে হবে, না হয় সমাজ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আজকে দেখেন কোথাও যোগ্য মানুষ আসতে চায় না। একজন ভালো মানুষ এক সময় বিচার আচার করছে, এখন আয়েশা যদি কোন মুরব্বী আয়েন, না না, সমাজের অবস্থা ভালো না, যাব না। কারণ যেই ফুলাভাইনে বিচার সালিসি করে, এই ফুলাভাইন ওনার সামনে চেয়ারে বসার যোগ্যতা নাই। কথা বলেন না?
মসজিদ কমিটিগুলো, ঈদগাহ কমিটিগুলো, কবরস্থান কমিটিগুলো, স্কুলের ম্যানেজিং কমিটি, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, দেখবেন খালি টাকা পয়সাওয়ালা আর নেতা, তারা আইসা ভিড় জমায় রাখে। যোগ্য মানুষগুলো যোগ্য স্থানে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এটা ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। আমাদের মসজিদগুলো পর্যন্ত, আচ্ছা মসজিদগুলো বিষয়ে আলেমরা বেশি জানে না সাধারণ মানুষ বেশি জানে? তো কমিটিতে কি আলেম বেশি থাকে না সাধারণ মানুষ? আপনাদের হয়তো এলাকায় এরকম না, অন্যরকম, কিন্তু আমাদের এলাকাগুলোতে কি দেখাইছে জানেননি? প্রধান উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সাধারণ সদস্য, সব সাধারণ মানুষ। আলেমদেরকে রাখার চিন্তাও করে না, চেষ্টাও করে না। অথচ মসজিদের ব্যাপারে, ঈদগাহ কবরস্থানের ব্যাপারে, একটা মাদ্রাসার ব্যাপারে সবচাইতে বেশি যিনি জানেন, যিনি সবচাইতে পরামর্শ যিনি ভালো দিতে পারবেন, তিনি হচ্ছেন আলেম ওলামারা। অথচ দেখা যায় মসজিদ কমিটিতে আলেমদেরকে রাখা হয় না। কথা বলেন, মসজিদ কমিটিতে আলেমগুলোকে রাখা হয় না। এক মসজিদের ইন্টারভিউ নিব, কি নিব? মসজিদে ইমাম সাহেবের ইন্টারভিউ নিবে। তো ওই যে কমিটির সবাই 12-13 জন বসছে, প্রধান উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কেশিয়ার, কেশিয়ার বইতে মোটামুটি 15 জন বসছে। তো ইমাম সাহেব যিনি, উনি ইন্টারভিউ দিতে আসেন, উনি কামেল পাস, আবার কোরআনে হাফেজ অথবা দাওরা হাদিস করছে, অথবা উনি ভালো একটা মাদ্রাসা থেকে কামেল পাস করছে আর কোরআনে হাফেজ। উনি আইসে সবগুলো মানুষের সামনে ছোট্ট হইয়া বইছে। বসার পরে সভাপতি তো বড় স্যারটা বইছে, উনি সামনে বইছে, বলতেছে এই কেশিয়ার সাহেব, ওনাকে জিজ্ঞেস করো কি কেশিয়ার সাহেব কয় আপনার নাম কি, আপনার আব্বার নাম কি, আপনার বাড়ি কই? তো এই দিনই ইমামতির প্রশ্ন। কথা কয় না, কথা ঠিকই না ঠিক? ঠিক আছে, তো 2-3টা জিজ্ঞাসা সভাপতি, আর তুই কি জিজ্ঞাসা? এই কেশিয়ার সেক্রেটারি সাহেব আপনি জিজ্ঞেস করেন। তো সেক্রেটারি সাহেব কয় আপনি একটা সূরা করেন। কি কইতো? কথা বলেন না, সূরা। সেক্রেটারি তো সভাপতি কই না, এবার ঠিক আছে, একটু আগাইছে, সূরা বলছে, তেলাওয়াত তো দেখা উচিত। তো সূরা হুজুরে আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। পড়তেছেন, আয়াত পড়তেছেন। সভাপতি বেড়া ফাল দিয়ে উঠে, কারি মিয়া ইমাম সাহেব, আপনি কি ইমামতির ইন্টারভিউ দিতেন? আপনি একটা সূরা জিগাইছে, আপনি এটি কি কইতাছেন? কারণ সভাপতির দৌড় তো সূরায়ে নাস থেকে আলাম তারা পর্যন্ত ভিড়, বুঝেন না? সভাপতি জানে যে সূরায়ে ফিল থেকে সূরায়ে নাস, এইটা সূরা, বাকিটা কোরআন শরীফ। তো এবার মধ্যে থেকে ইমাম সাহেব শুরু করছে, সভাপতি লাভ দিকটা দূর মিয়া, আপনি কি ইন্টারভিউ দিয়ে সূরা জিগাইলো, আপনি কই থেকে কি শুরু করে দিলেন? এটা হইল? আপনি আসল লইতে জান না, জান ইন্টারভিউ। এই হচ্ছে আমাদের মসজিদ কমিটির অবস্থা, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? যোগ্য মানুষগুলোকে যোগ্য স্থানে আনা হয় না, ভালো মানুষগুলোকে ভালো স্থানে আনা হয় না। যোগ্য মানুষগুলা যখন সমাজে পিছিয়ে পড়ে, অযোগ্য মূর্খ মানুষগুলা আমাদের সমাজের নেতৃত্ব গ্রহণ করে বসে, এই সমাজে শান্তি কল্পনা করা যায় না, শান্তি কল্পনা করা যায় না। ঈদগাহ কমিটির চেয়ারম্যান এক বড় নেতা এলাকা, এবার ঈদগাহ কমিটির সভাপতি, কবরস্থান কমিটির সভাপতি, এবার বড় ব্যবসায়ী, এবার বানাই রাখছে। এরপরে মসজিদের মুতল্লি, এবার এলাকার সবচেয়ে বড় মুরব্বী, 90 বছর বয়স, এবার মুতল্লি বানাই রাখছে। এবার মসজিদে যাইতে 3বার উজু ছুটে। রাগ করেন না আপনারা। আমার নবী বলেছেন ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। এমন কোন গ্রাম নাই 5 জন 7 জন 10 জন 20 জন আলেম নাই, ঠিক না বেটি? কয়টা আলেমকে এই আপনার দায়িত্ব দেখুন তো। মসজিদের এবারে মাশাআল্লাহ একটা সহসুপার, একটা মুহাদ্দিস অথবা একটা মাদ্রাসা আরবি প্রভাষক এবারে মসজিদের এই মুতল্লি বানাই দে না, দিবেন। আপনারা রাগ করেন না বাবা, আমার নবী বলেছেন ইজা কানাতিল হুফাতুল উরাতু রুউসান নাস ফাযালিকা মিন আশরাতিহা, অযোগ্য মানুষগুলো যখন নেতৃত্বের আসরে বসবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকে আমাদের সমাজে একেবারে মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় অযোগ্য মানুষরা ভিড় করতেছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় অযোগ্য মানুষগুলো। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে একটা সুসংবাদ আছে, যতটুকু শুনতেছি, যদি ইনশাল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুর দাঁড়াই এই জায়গা এবং নমিনেশন পেপারও দেখছি নিয়েছেন, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কথা কয় না, থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এত সহজ মনে করবেন না। এতটুকু বলে যাই, মুসলমান যদি একজন আলেমও আমার সংসদে যায়, অন্তত একজন আলেম তো কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার টুটি চেপে ধরার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? আলেমও আমাদের পক্ষে থাকবে।
আমাদের দেশে আইন হচ্ছে দেদারসে, ইসলামের বিরুদ্ধে আইন হচ্ছে, কোরআনের বিরুদ্ধে আইন হয়, বাধা দেওয়ার মতন কেউ থাকে না। যদিও এই প্রচলিত রাজনীতি আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি না, তবে আমাদের পক্ষে কথা বলার মতন যদি আলেম দাঁড়িয়েই যায়, আমরা আলেমের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, রাজনৈতিক বক্তব্য নিয়েন না, এই কারণে নিয়েন না, কেননা আলেমদেরকে যত পিছিয়ে রাখতেছি আমরা, তত দেশ পিছিয়ে যাচ্ছে, তত জাতি পিছিয়ে যাচ্ছে। কেননা আজকে দেখবেন গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। কথা কয় না? গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আপনি একটা আলেমকে নিয়ে আসেন, আপনি একটা আলেমকে নিয়ে আসবেন, অন্তত আর যাই হোক, অন্তত ব্রিজের টাকা মেরে খাবে না, রাস্তার টাকা মেরে খাবে না, ওই গরিব দুঃখীদের ওই যে এটিএম কার্ডের টাকা মেরে খাবে না, গরিব দুঃখীদের চাউলের কার্ডের টাকা মেরে খাবে না। আমার আপনার যত টাকা বাজেট হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে সে চিন্তা করবে এটা আমার পকেটে যাওয়ার নয়, এটা জনগণের টাকা, সুতরাং এটার মালিক জনগণ, আমি সেখান থেকে খেতে পারি না। আর যদি উল্টাপাল্টা দেন, দেখবেন উল্টাপাল্টা 69। আপনারা রাগ করেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের আল্লামা সাহেব কেবলা হুসামউদ্দিন চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, উনি যখন সংসদে নির্বাচিত হয়েছিলেন, ওনার এলাকায় যখন পুজোর সময় হয়ে এসেছিল, তখন তিনি কি বলেছিলেন? তখন তিনি বলেছিলেন যে, দেখেন আমার হিন্দু ভাইরা, আপনারা আমার এলাকার জনগণ, আপনাদের পূজা মণ্ডপে আমি যেতে পারি না, কারণ আমি মুসলমান, তবে আপনাদের যত নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমি দেওয়ার চেষ্টা করব। বলে নাই কথা? আপনারা দেখছেন না এই ভিডিও? আজকে একজন আলেম নির্বাচিত হওয়ার কারণে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন, আমি আপনাদের পূজা মণ্ডপে যাব না, তবে আপনাদের নিরাপত্তা আমি দিব। কিন্তু আমরা তো এখন সব গুলাই লইতেছি, আমরা এখন গুলিয়ে ফেলছি সব। আমার ভাইরা, বাবাজিরা, এই কারণে বলছি, যোগ্য মানুষকে যোগ্য স্থানে আনতে হবে। অযোগ্য মানুষ যদি আপনি নেতৃত্বে নিয়ে আসেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল বলেছেন, ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। এটা কি কথা কয় না? এটা কি? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন, ইন্না মিন আশরাতি সাআতি, মুসলিম শরীফে, বুখারী শরীফে হাদিস এসেছে, ইন্না মিন আসরাতি সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইউসবাতাল জাহলু ওয়া ইয়াশরুবাল খামরু ওয়া ইয়াজহুরাজ জিনা। চারটা কিয়ামতের আলামত এই হাদিসে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। 1 নম্বরে বলেছেন, আইয়ুরফাআল ইলমু, সমাজ থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে যখন ধীরে ধীরে এলেম উঠে যাবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে, এলেম উঠে যাবে। ওয়া ইউসবাতাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে। মুসলমান জানতে চায় এখন এলেম কমছে না বাড়ছে? এলেম বাড়ছে? কথা কয় না? বাড়ছে। মহল্লায় মহল্লায় মাদ্রাসা হয়েছে, মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠান হয়েছে। আজকে একটা সময় ছিল, আজ থেকে 30-40 বছর আগে আপনাদের এই এলাকায় কয়টা স্কুল ছিল, কয়টা মাদ্রাসা ছিল, হিসাব করে দেখেন। কিন্তু আজকে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মাদ্রাসা, মহল্লায় মহল্লায় স্কুল হচ্ছে। আল্লাহর কসম করে বলি, সেই স্কুল মাদ্রাসা থেকে প্রকৃত শিক্ষার্থীরা বের হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত শিক্ষার্থীরা বের হচ্ছে না, শিক্ষাই নাই। আপনি কোন দিকে যাচ্ছে সমাজ? আইয়ুরফাআল ইলম, এলিম উঠে যাবে। আজকে তাকায় দেখেন, মাদ্রাসা কি মাদ্রাসা আর কি স্কুল, প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে একেবারে বিদ্যা শূন্য, এলেম শূন্য অবস্থা করছে। আমি যে উস্তাদের কাছে লেখাপড়া করেছি একবারে ছোট্ট সময় থেকে, মাওলানা রুহুল আমিন, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি, আল্লাহ ওনার হায়াতে এলেমে বরকত দান করুক। উনি বলতেন, আমার উস্তাদ বলছেন যে আমাদের উস্তাদ যারা ছিল, আমরা তাদের কাছ থেকে অর্ধেকও শিখতে পারছি না, আমার উস্তাদ বলতেন। আর আমি বলি যে আমার উস্তাদ যতটুকু জানেন, আমি মনে হয় 10 ভাগও শিখতে পারছি না। তাহলে আমি আমার ছাত্রদেরকে আর কি শিখাইলাম, কি শিখাতে পারছি? আজকে মাদ্রাসাগুলো থেকেও যারা বের হচ্ছে, প্রকৃত আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রকৃত আলেম আমাদের মাঝে নাই। শুধু গলাবাজি করার জন্য আমরা বসে থাকি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যদি
এলেমের চর্চা না থাকে, সেখান থেকে এলেম উঠে যায়। আজকে আমার দেশের দিকে তাকায় দেখবেন, আজকে মাদ্রাসাগুলো কামেল মাদ্রাসা, দেখা যায় ক্লাস করার মতন কোনো ছাত্র নেই। দুঃখের বিষয়, ক্লাস করার মতন ছাত্র নাই। ফাজেল মাদ্রাসা, ক্লাস করার মতন ছাত্র নাই। আমি একটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, দেখা যায় আমি আমার কলেজে গিয়ে আমি স্টুডেন্ট পাই না। তো কি শেখাচ্ছি, কি শিখাতে পারছি? কিন্তু পরীক্ষা দিলে তো কেউ এ প্লাস, পরীক্ষা দিলে কি কথা কয় না? আপনারা রাগ করতেছেন আমার প্রতি? পরীক্ষা দিলে এ প্লাস, 2000, আরে 2 লাখ 3 লাখ 2.5 লাখ এ প্লাস পায়, কিন্তু মানের কোনো স্টুডেন্ট তো নাই বাবা। এই যে বিদ্যা হ্রাস পাচ্ছে, এটার কারণ কি? এর জন্য আমরা গার্জিয়ানরা দায়ী। আল্লাহ রাসূল বলেছেন আইয়ুরফা আল ইলম, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলম। ইলম উঠে যাবে, বুঝবে এটা কিয়ামতের আদর্শ নিদর্শন, এটা কিয়ামতের আলামত। আজকে দেখবেন গোটা সমাজ থেকে ইলম উঠে যাচ্ছে, ইলম উঠে যাচ্ছে। এটা মাদ্রাসার ইলম বলেন আর জাগতিক ইলম বলেন, কোনোটাই নেই। আমাদের সমাজগুলো দেখবেন একেবারে লেখা পড়া স্টুডেন্টগুলো। আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম, কালকে এশারের পর বের হবেন, আপনারা গ্রামের যত মুরব্বী আছে 10 জন 15 জন 20 জন বের হন। আচ্ছা, কয়টা ছেলে পেলেকে পড়ার টেবিলে পাওয়া যাবে বলেন? কথা কন না। কয়জন আছে, কয়জন থাকতে পেতে পারেন? কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছে আমরা? আজকে আমাদের পড়ার টেবিলের মাঝে সন্তানদেরকে পাওয়া যায় না, কিন্তু ঠিকই রাস্তাঘাটে 10টা 11টা 12টা পর্যন্ত এই আড্ডা ফাড্ডা মোবাইল নিয়ে এই কত কিছু যে তারা করতেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী বলেছেন ইলম উঠে যাবে। আমার মনে হচ্ছে আমাদের সামনে আর 10টা বছর অপেক্ষা করেন, একটা অন্ধকার জাতি ছাড়া আমাদের সামনে কিছু নাই। অন্ধকার জাতি। আপনারা কষ্ট নিয়েন না, আমার আলোচনার বিষয় তো দিয়েছেন এমন জিনিস, যেই বিষয়গুলো আমার সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি তুলে না ধরি আপনারা বুঝবেন কি? আর আমি কি বুঝাইতে গেলাম? আমি যদি কিছু লুকোচুরি করে চাই, আমার আল্লাহর আদালতে এটার জবাবদিহি লাগবে কি লাগবে না? কথা কন না, লাগবে কি লাগবে না? নাকি আল্লাহ মানে মাফ করে দিবে যে দা তোর জীবনের এই যে 30শে ডিসেম্বর জাহিদপুর যে আলোচনা 2 ঘন্টা করছে, এই 2 ঘন্টার হিসাব ছাড়া বাকি জীবনের হিসাব দে নাকি? না, এটার হিসাবও আমাকে দিতে হবে। তো লুকোচুরির কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন ইলম উঠে যাবে। আজকে গোটা সমাজ দেখেন মূর্খতার দিকে ধাবিত হচ্ছে, মূর্খতার দিকে ধাবিত হচ্ছে। লেখা নাই, পড়া নাই, আদব কায়দা তামিজ তাহজিব তামাদ্দুন কিচ্ছু নাই, সব ভুলে গেছি আমরা, সব ভুলে যাচ্ছি আমরা। গোটা সমাজ অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। যুব শ্রেণীর মাঝে লেখাপড়া নাই, কিন্তু মোবাইল নিয়ে, এই মোবাইল ফাংশন নিয়ে একবারে আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে এই জিনিসটা। কথা বলেন না? এই জিনিসটা আপনাদের ছেলেপেলেদের হাতে আসেনি? শেষ, ধ্বংস। জাহান্নামের টিকিটটা ধরাই দিয়েছেন, জাহান্নামের টিকিটটা ধরাই দিয়েছেন। আপনি আপনার সন্তানের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দেন নাই জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। আপনার সন্তানকে আপনি ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। জানি না তো আপনার সন্তান এই মোবাইলটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে তার কল্যাণ হবে অকল্যাণ হবে। আপনার এই বয়সের সন্তান জানে না, কিন্তু আপনি তার হাতে তুলে দিয়েছেন। তো এই সন্তান তো এটা মিস ইউজ করবে, এটা খারাপভাবে এটা ইউজ করবে। তো এই সন্তান তো খারাপ রাস্তায় যাবে না, তো ভালো রাস্তায় আসবে কি করে? আজকে একটা সময় জুয়া খেলতে হইলে টাকা পয়সা, নগদ টাকা পয়সা নিয়ে অনেক দূর দূরান্ত বিভিন্ন জায়গায় যেতে হতো। এখন আর যাওয়া লাগে না, মোবাইলেই জুয়া খেলা যায়। কথা কয় না? মোবাইলে জুয়া খেলা যায়। বাবা পাশের চেয়ারে বসা, সন্তান পাশের চেয়ারে বসা, পাশের চেয়ারে বসা বাবার সামনে সন্তান জুয়া খেলতেছে মোবাইল দিয়া, বাবা বলতেও পারে না। বাবা জানি না, বাবা তো মনে করছে হয়তো সন্তান কি করতেছে না করতে, অথচ সন্তান জুয়া খেলতেছে মোবাইল দিয়ে। আপনি জানছেনই না কোন রাস্তায় যাচ্ছে আমাদের যুবকরা, কোন রাস্তায় যাচ্ছে। চরিত্র নষ্ট করার জন্য এমন কোনো বিষয় নাই এটার ভিতরে নাই। চরিত্র নষ্ট করার জন্য এমন কোনো বিষয় নাই যেটার মাঝে নেই। আপনার লেখা পড়া, আদব কায়দা তাহজিব তামাদ্দুন, ঘুমাইতে ঘুমাইতে বাজে ফজর, হয় ফজর, আবার উঠতে উঠতে হয় জুহর। তো এই ছেলে করবেটা কি, করার সময়টা কি? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলম। যখন দুনিয়া থেকে ইলম উঠে যাবে, অন্তঃসার শূন্য হয়ে যাবে প্রতিষ্ঠানগুলো। ইলম যখন ধীরে ধীরে আবার পূর্বের জায়গায় ফিরে যাবে, আল্লাহর রাসূল বলেছেন বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে।
আমার ভাইয়েরা, আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশেষ করে আমার দেশের দিকে তাকায় দেখেন, আজকে A+-এর ছড়াছড়ি আছে, কিন্তু এর মাঝে কোনো কিছুর ভিতরে বিদ্যা নাই। 2021 বা 22 সালে যারা A+ পেয়েছে, চ্যানেল আইতে একটা দেখছিলাম, মানে একটা সাক্ষাৎকার দেখছিলাম, যারা A+ পেয়েছে সাংবাদিক তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে। ওখানে জিজ্ঞেস করছে যে 21শে ফেব্রুয়ারি কি? A+ পাইছে, কিন্তু HSC-তে A+ পাইছে, ভালো মানে খারাপ ছাত্র হওয়ার কথা না। জিজ্ঞেস করছে 21শে ফেব্রুয়ারিকে দেখো স্বাধীনতা দিবস। এরপর অনেকগুলো প্রশ্ন করছে, পারে নাই একটা। শেষ পর্যন্ত বলছে, আচ্ছা তুমি তো এই বছর GPA 5 পেয়ে তুমি HSC পাশ করেছো? কয় জি। তো বলছে যে আমি এই বছর GPA 5 পেয়ে পাশ করেছি, এটার ইংরেজি করো। IM GPA 5। এই হইছে আমাদের দেশের লেখাপড়ার অবস্থা। আমার ভাইয়েরা, রাগ করবেন না, সন্তানগুলোকে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সন্তানগুলোকে আপনি ছেড়ে দিবেন, হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। এই রকম নয়, আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি তো তোকে পিতা বানাইছিলাম, তোর সন্তানগুলো কোন রাস্তায় গিয়েছে, তোর সন্তানের হিসাব দে আমার কাছে। আমি তো তোকে বড় ভাই বানাইছিলাম, তোর ছোট ভাই বোনেরা কোন রাস্তায় চলেছে, কোন রাস্তায় গিয়েছে, আমি আল্লাহর আদালতে হিসাব দিয়ে যা। আমি তোমাকে হেডমাস্টার বানাইছিলাম, প্রিন্সিপাল বানাইছিলাম, তোমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বানাইছিলাম। প্রত্যেকটা জায়গায় সেক্টরে যার যার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। সেই দিন আমি আপনি কি জবাব দিব আল্লাহর আদালতে? কি জবাব? একটু চিন্তা করেন নিজেকে। সন্তানগুলো আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, সন্তানগুলো আজকে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, অথচ আমাদের গার্জিয়ানদের কোনো মাথা ব্যথা নাই, সমাজপতিদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে এই সমাজ পরিবর্তন হবে কি করে? কি দিয়ে সমাজ পরিবর্তন হবে? আহা, আমরা শুধু আমাদের সন্তানগুলোকে শিখাই যে বাবা তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, লন্ডন যেতে হবে, আমেরিকা যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে। আমি মনে করতেছি এটাই আমার সফলতা, এটাই আমি সফল হয়ে যাচ্ছি। আল্লাহর কসম করে বলি না, আল্লাহর কসম করে বলি না, আপনি যদি আপনার সন্তানকে আদর্শিক সন্তান না বানাইতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের রাস্তায় তুলে না দিয়ে যেতে পারেন, আপনি হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমার সন্তানের হিসাব দাও, তুমি কোন রাস্তায় তোমার সন্তান চলেছে এটার হিসাব দাও, সেই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে কি জবাব দিবেন? কি জবাব দিবেন সেই দিন? সন্তানগুলো তো একবারে ধ্বংস হয়ে যাচ্ছে, একবারই সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিন আল্লাহর আদালতে কি জবাব আমি দিতে পারি? আমরা মনে করতেছি আমার ডুপ্লেক্স বাড়ি আছে, 20 বিঘা জমি আছে, সন্তান ইউরোপ আমেরিকায় থাকে, একটারকে ব্যারিস্টার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আমি সফল হয়ে গেছি। আল্লাহর কসম বলেন না, আমার আল্লাহকে এইটা সফলতা না। গোটা পৃথিবীর সমস্ত সম্মান, সমস্ত সম্পদ আমার রবের কাছে একটা মাছির মাথা পরিমাণ কোনো দাম, কথা কোন আছে? আমার রবের কাছে এইগুলোর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি তার আমল আখলাক, যেই ব্যক্তি তার ইবাদত বন্দেগী, যেই ব্যক্তি তার ভালো কাজ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারা, জানুনি এই দুনিয়ার জীবনটা হচ্ছে বাহ্যিক চাকচক্যময় ছাড়া আর কোনো কিছু না। আমরা আল্লাহ বলেছেন সফলতা চাও, সফলতা কোন রাস্তায় জানো? যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারো, এইটাই সফলতা, এইটাই মুমিনের সফল কাম, এইটাই মুমিনের সবচাইতে কল্পনাতীত জায়গা হওয়া উচিত, যেই জায়গায় আমার রবের সন্তুষ্টি থাকবে, আমার রবের দিদার থাকবে, রাসূলের দিদার থাকবে। সেই জায়গা ছাড়া, জান্নাত ছাড়া মুমিনের আসল সফলতা হতে পারে? কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কোন দিকে যাচ্ছি? আজকে আমাদের সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, লেখাপড়া সব কিছু জলাঞ্জলি দিয়ে আজকে তারা অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, অথচ আমাদের গার্জিয়ান হিসাবে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। একটু চিন্তা করা দরকার বাবা, একটু চিন্তা করা দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, মূর্খতা বৃদ্ধি পাবে
আজকে গোটা সমাজ মূর্খতে ভরে গিয়েছে। ওই যে বলছিলাম, একজন সাধারণ মানুষ পর্যন্ত আলেমের সমালোচনা করে আছে না নাই। ওয়ায়ুসবাতাল জাহলু, মূর্খগুলি এমন বৃদ্ধি পাবে, মূর্খগুলির ওয়াজও আমরা শুনুন লাগে। ওই যে কয়েকদিন আগে দেখছেন না, একটা আউল বাউলা ছিল না, এখন তার জেলে নিছে, নাম শুনছেন না? কথা কইনি, আবুল সরকার, আবুল সরকার জেলে নিছে না? কত আল্লাহর শানে কত জঘন্য কথা বলেছে। এইগুলি কোনো ইমামদার, কোনো মুসলমান এই সমস্ত কথা বলতে পারে না। শুধু তাই নয়, তার অনেক ভিডিও ক্লিপ বের হয়েছে। সে একদিন সূরা নাসকে ব্যঙ্গ করে বলতেছে, আল্লাহ তো নাচতে কইছে। নাউজুবিল্লাহ কইতেন না? সূরা নাসের মাঝে বিলে আল্লাহই নাচতে কইছে। সে আবার পইরেও শোনাইছে। কি পইরে শোনাইছে? সে কইতেছে কুলাজুবরা নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, মানুষও নাচে, ইলাহিনও নাচে, কুলাজুবিন নাচে, সব বিলে নাচে। নাউজুবিল্লাহ বলেন না মুসলমান? মূর্খ, এই মূর্খগুলোর কথা শোনার জন্য, গান শোনার জন্য আমরা গিয়ে বসে থাকি। ওয়ায়ুসবাতাল জাহলু, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে, কিয়ামতের নিদর্শন হচ্ছে অজ্ঞতা, মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে আমাদের সমাজগুলো মূর্খতায় ভরে গেছে, আর এই মূর্খদের কথা আমরা বসে বসে শুনি। কষ্ট নিয়েন না বাবা, কষ্ট নি, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আমার রাসূল বলেছেন এটা কিয়ামতের নিদর্শনগুলোর মাঝে একটা উল্লেখযোগ্য নিদর্শন। এই যখন সমাজে মূর্খতা বেড়ে যাবে, আজকে গোটা সমাজ মূর্খতায় ভরে গেছে। কারণ যেই লোকটা বলল, আল্লাহর শানে বেয়াদবি করলো, কোরআনের আয়াতকে ব্যঙ্গ করলো, আমাদের দেশের কিছু মানুষ আবার তাদের পক্ষ নিয়েছে, আছে না? কথা বলেন, আছে না নাই? একজন ইমানদার মুসলমান কখনো যেই ব্যক্তি আল্লাহর শানে বেয়াদবি করে তার পক্ষ নিতে পারে না। কেউ যদি গানাদার হয় হবে, এতে আমাদের কোনো আসে যায় না। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝানো যে ভাই এটা হারাম, এটা তুমি করবে না, এতটুকু শেষ। কিন্তু এরপরে যদি আমার রবের শানে, আমার রাসূলের শানে বেয়াদবি করে, কোরআনকে নিয়ে বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মুসলমান সামান্য পরিমাণ তাদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? সামান্য পরিমাণ ছাড় আমরা দিতে পারি না। আমার ভাইরা বাবাজিরা, 6 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াশরুবাল খামরু, নেশা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? 6 নম্বর কিয়ামতের আলামত, আজকের আমার আলোচনার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াশরুবাল খামরু, নেশা বৃদ্ধি পাবে। মুসলমান জানতে চাই আপনাদের সমাজে নেশা আছে না নাই? কথা কোন আছে না নাই? আগের চাইতে অনেক কমছে, কথা কইন। আমার ভাইরা বাবাজিরা, আজ থেকে 20-30 বছর আগে আমাদের গ্রামগুলো 1টা 2টা 10টা 15টা 20টা গ্রাম যদি খোঁজ নেওয়া যেত, একটা নেশাখোর পাওয়া যেত না। ঠিক কিনা? মুরব্বীরা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, এমনকি বাড়িতে বাড়িতে নেশার ছোবল ঢুকে গিয়েছে। ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগেও 2, 4, 5, 10টা 20টা গ্রাম মিলে একটা নেশাখোর পাওয়া যাইত না। আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে, একেবারে মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে এই নেশার ছোবল ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান, ও মুসলমান, আল্লাহর দোহাই দেই, আল্লাহর নামের শপথ করে বলি, আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো ঝামেলা নাই, টাকা পয়সার নিয়ে কোনো হিসাব নাই, গরমিল নাই, আপনার আমার সাথে সম্পত্তির কোনো ভাগাভাগির কোনো আমার দ্বন্দ্ব নাই। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে যেতে চাই, আপনারা যদি আমাকে খারাপও মনে করেন, আমার কিচ্ছু আসে যায় না। আমাদের সমাজটা ধ্বংস করার জন্যে এই একটা ট্যাবলেট নেশাই এখন যথেষ্ট হয়ে গিয়েছে। এই একটা ট্যাবলেটই যথেষ্ট। গোটা সমাজ, যেই সমাজে মনে করেন 5, 7, 10টা বাড়ি মিলে একটা ঘর মিলে একটা বাড়ি হয়, এই 10টা বাড়িতে একটা যদি খালি নেশাখোর হয়, গোটা বাড়ি শান্তি না অশান্তি? শেষ, শান্তি এখানেই শেষ। অথচ আজকে গ্রামগুলোতে দেখেন একেবারে নেশার ঝনঝনানি শোনা যায়। রাত্র 10টা 11টা বাজলেই নেশার ঝনঝনানি শোনা যায়। এমন কোনো মহল্লা নাই নেশা পাচার হচ্ছে না, নেশা যাচ্ছে না, নেশা ঢুকছে না। আপনি মনে করছেন আমার সন্তান ভালো আছে, আমি তো ভালো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান ভালো আছে তো আপনার ভাতিজা খায়, আপনার ভাতিজা ভালো আছে তো পাশের ঘরের ছেলেটা খায়, সে ভালো আছে তো এরপরের ঘরের ছেলেটা চায়, এরপরে আর নাই। এতটুকু এসে পড়ছে, কথা কন না? এতটুকু চলে এসেছে।
এই নেশা থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। আমার ভাইরা, খুব বেশি দিন না, 2017 সালে যারা পত্রপত্রিকা নিউজ দেখছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আবরার ফাহাদ নামক একটা ছেলেকে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ বুয়েটের মতন জায়গায় তাকে রাতের বেলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমাদের মনে আসেনি? আবরার ফাহাদকে যে হত্যা করেছে মনে আছে না? জানেন, যারা তাকে মেরেছে তাদের শরীরের ডুপ টেস্ট করে দেখা গেছে তাদের শরীরে এলএসডি নামক একটা মাদক তারা সেবন করেছিল। তারা এই মাদকটা যদি কেউ সেবন করে হিতাহিত জ্ঞান থাকে না কয়েক ঘন্টা, এই রকম একটা মাদক তারা সেবন করে তাদের একেবারে ক্লাস ফ্রেন্ড, তাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড, মেধাবী একটা নামাজি, ভারত বিদ্বেষী, আধিপত্যবাদের বিদ্বেষী একটা ছেলেকে প্রকাশ্যে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেটি? নেশাখোর ছিল সবগুলো নেশাখোর ছিল। এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে, আচ্ছা বুয়েটে কি আমরার মতন এইরকম ছাত্ররা পড়ে না? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়ে। সবচেয়ে মেধাবীগুলো এই বাংলাদেশের বুয়েটে যারা পড়ে, বাংলাদেশের যারা এইচএসসিতে একেবারে 2, 3, 4, 5, 600 ভিতরে থাকে, এই ছাত্রগুলো চান্স পায় ওখানে। এবার বলেন, এই মেধাবী ছাত্রগুলি যদি নেশায় আসক্ত হয়ে যায়, আর বাকিটা রইল কি বাবা? কি বাকি রইল? আমি আপনাদের একটু বিবেকের দরজাটা খুলে দিয়ে যেতে চাই আজকে। আমার কথা না তো, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার এটা, কিয়ামতের পূর্বে কি হবে পৃথিবীর অবস্থা, কি হবে দুনিয়ার অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশরুবাল খাম, খমর বৃদ্ধি পাবে, নেশা বৃদ্ধি পাবে। আজকে গোটা পৃথিবীব্যাপী নেশা, কম না বেশি? আর বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আমার ভাইরা, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। কেননা ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখেছে, বাংলাদেশের মানুষ ধর্মপ্রণয়ন মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মকর্ম মেনে চলে, নামাজ কালাম পড়ে। এই কারণে এই মানুষগুলাকে যদি বদ্দিন বানাতে চায়, খারাপ রাস্তায় নিতে চায়, এই কারণে তারা চিন্তা করে দেখেছে, যুবকদেরকে যদি বলা হয় যুবকরা তোমরা নামাজ পড়ো না, যুবকরা এটা মানবে না। যদি বলা হয় তোমরা রোজা রেখো না, যুবকরা এটা মানবে না। যদি বলা হয় তোমরা দিনের পথে চলবে না, একটা আলোচনার মাহফিল দিবে না, ইসালে সাহাবের মাহফিল দিবে না, এইটা যুবকরা মানবে না। ঠিক কিনা? আপনাদের এলাকার যুবকরা মানবে এটা? যদি বলে তোমরা যে ইসালে সাহাবের মাহফিল করে এটা করো না, আচ্ছা বলেন তো এই এলাকার যুবকরা এটা মানবে? এই কারণে তারা ওই রাস্তায় যায় নাই, নামাজে বাধা দেয় নাই, রোজাতে বাধা দেয় নাই, দ্বীনের কাজে বাধা দেয় নাই, মাহফিলে বাধা দেয় নাই। তারা এমন একটা চিন্তা করে, এমন একটা বিষয় বের করেছে, যদি বাংলাদেশের যুবকগুলাকে বদ্দিন বানাতে চায়, তাদের জীবনকে ধ্বংস করতে চায়, নেশার মতন ভয়াবহ একটা জিনিস এখন আমাদের কলেজ, স্কুল কলেজের ছাত্রীদের ব্যাগের ভিতরে পর্যন্ত এই নেশা পাওয়া যায়। ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টের ব্যাগের ভিতরে এই নেশা পাওয়া যায়। নেশা কত ছয় লাভ হয়েছে, ওই যে বললাম বুয়েটের মতন জায়গায় গিয়ে নেশা পৌঁছে গেছে। আর বাকি রইল কি বাবা? আর কি বাকি রইল বাবা? একটু চিন্তা করেন। আর আমাদের সমাজগুলি তো একবারে ধ্বংসের দূরগোড়ায় চলে যাচ্ছে, এই নেশা একবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সন্তানগুলিকে ফিরান, সন্তানগুলিকে ফিরান। এই দায়িত্ব আমার, আপনার, সমাজপতি সকলের, যারা মুরব্বী আছি সকলের। তাদেরকে এই ধ্বংসের হাত থেকে না ফেরাতে পারলে আল্লাহ কসম করে বলি, অন্ধকার একটা জাতি আমাদের সামনে অপেক্ষা করছে, অন্ধকার জাতি। এখনই তো দেখবেন সালাম কালাম উঠে গেছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখবেন 5 জন বৈশা বৈশা মোবাইল ছাপতেছে, এটা কোনো খবরই নেই এদের। এদিকটা যে মেম্বার সাহেব গেছে, চেয়ারম্যান সাহেব গেছে, পীর সাহেব হুজুর গেছে, সুপারিনটেন্ডেন্ট হুজুর গেছে, ইমাম সাহেব হুজুর গেছে, ওদের খেয়ালই নাই। এই মোবাইল নিয়ে ওরা এত ব্যস্ত হয়ে রয়েছে। এগুলো কি ফিরাতে হবে বাবা? আমার রাসূল বলেছেন ওয়াশরুবাল খাম, এটা ইন্না মিন আশরাতি সাআতি ওয়াশরুবাল খাম। কিয়ামতের নিদর্শনগুলোর মাঝে একটা অন্যতম নিদর্শন হচ্ছে নেশা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, 7 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে একটা উল্লেখযোগ্য আলামত। এই কথাটা বলেই আমি ইনশাল্লাহ শেষের দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানা কাআন্নাকা কাতআল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন ওয়া ইয়ামসি কাফির ওয়া ইউবিউ ফিহা আকওয়ামু খালাকাহুম বিআরদিন মিনাদ দুনিয়া
মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় ঘন কালো অন্ধকার রাতের ন্যায় ফিতনা ধেয়ে আসবে। ঘন কালো অন্ধকার রাতের ন্যায় ফিতনা ধেয়ে আসবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন ওয়া ইয়ামসি কাফির। নবীজি বলেছেন কেমন ভাবে ফিতনা আসবে। সকালবেলা একটা মানুষ ঘুম থেকে জাগ্রত হবে ইমানদার অবস্থায়, কিন্তু সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ফিতনা এমন ভাবে তোমাদেরকে চতুর্পাশে আক্রমণ করবে, ধেয়ে আসবে। ঘন কালো অন্ধকার রাতের নেই ফিতনা তোমাদের দিকে ধেয়ে আসবে। কেমন হবে তখনকার পরিস্থিতিটা? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন ওয়া ইয়ামসি কাফির। সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন তো সন্ধ্যা হতে হতে কাফের। আমাদের অবস্থা এখন সেই রকম গিয়ে পৌঁছেছে। ঈমান রাখা কঠিন, একেবারে ফিতনার ঝঞ্ঝনানিতে আমরা পড়েছি। ফিতনার আড্ডাখানায় কারখানাতে আমরা পড়ে গিয়েছি। এই ফিতনা থেকে ঈমান বাঁচিয়ে রাখা এত সহজ নয়। এই ফিতনা থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হলে আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের আদর্শ ছাড়া এই ফিতনা থেকে ঈমান বাঁচানো সম্ভব? কথা বলেন, ঈমান বাঁচানো সম্ভব? এই ফিতনার জামানা আমরা আছি বাবা। কেমন ফিতনা একটু খেয়াল করেন। নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন ওয়া ইয়ামসি কাফির। সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যা হওয়ার আগে না, ৮টা হওয়ার আগেই আমাদের ঈমান নাই। কেমন করে বলছি একটু শুনেন। মনে করেন একজন, এখন ঠান্ডা পড়ছে না অনেক? কথা বলেন না, ঠান্ডা পড়ছে কিনা? ঠান্ডা কম না বেশি? বেশি ঠান্ডা। এই ঠান্ডার মাঝে একজন মানুষ, খেয়াল করেন, একজন মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে, ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের নামাজ জামাতে পড়ার জন্য হাজির হয়েছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজির হয়েছে। এবার সেই ব্যক্তি মসজিদে আইসা একেবারে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। জামাতের সাথে আদায় করে তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুসাহেদা, এরপরে আপনার মাসনুন দোয়া কালাম সকল কিছু পড়েছে। পরে মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে গেছে বাজারে। বের হয়ে কোথায় গেছে? বাজারে গিয়া এই যে উত্তর ফাড়ার আব্দুর রহিম মিয়া, দক্ষিণ ফাড়ার আব্দুল করিম মিয়ারে লাগল পাইছে। লাগল হয়ে গায়ে বাতিজা শূন্য যাও, বসছে চায়ের স্টলে। পয়সা কয়, এই দোকানদারে বলতেছে বাতিজার একটা চা দাও, একটা পুরা বনরুটিও দিও। বনরুটি দিছে, চা দিছে, নিজের 30 টাকা খরচ করে এইবার বাতিজারে কইতাছে, ও হুঞ্চুনি পূর্ব ফাড়ার আব্দুল করিম মিয়ার বিলে এই সমস্যা আছে না নাই? কথা কয় না, বুঝেন নাই? এটার নাম কি? এই যে পূর্ব ফাড়ার আব্দুল করিম মিয়া নিয়ে কথা শুরু করে দিয়েছেন, এটার নাম কি? গীবত। গীবত। আজকে গোটা সমাজ ব্যবস্থা গীবতে ছেয়ে গিয়েছে। মসজিদে বৈশা মুসল্লি গীবত করে ইমাম সাহেবের, রাস্তা ঘাটে হাটে মাঠে, বিশেষ করে আমাদের চায়ের স্টলগুলো গীবতের এক একটা ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। গীবতের ফ্যাক্টরি। আমার কথাগুলো আজকে হয়তো আপনাদের ভালো লাগতেছে না, কেননা সমাজ বিধ্বংসী এর চাইতে বড় কথা আর হতে পারে না। আমাদের সমাজগুলো তো এই নেশা, জুয়া, এরপরে মা বাবার যারা অবাধ্য সন্তান, এইগুলি তো আমাদের সমাজগুলোকে গ্রাস করে ধ্বংস করে দিচ্ছে। ঠিক না বেঠিক? আমাদের সমাজগুলো একেবারে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমাজগুলোকে যদি এই নেশার ভয়াবহতা থেকে, এই খারাপ কাজের ভয়াবহতা থেকে না ফেরাতে পারি, আল্লাহর কসম করে বলি, এই সমাজ তো ভালো হওয়ার কোনো সুযোগ নাই।